প্রিয় খামারি ভাইরা, পাঙ্গাস মাছের খাদ্য আপনারা কি ভাসমান খাবার দিবেন নাকি আপনার পানির তলায় খাবার দিবেন? এটা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন যে পাঙ্গাস মাছকে কোন ধরনের খাবারটা দিলে ভালো হয়, ভাসমান খাবার দিবেন নাকি ডুবন্ত খাবার দিবেন? এটা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে থাকেন। তো সাধারণত আপনার পাঙ্গাস মাছের পোনাগুলোকে আপনার সবসময় ভাসমান খাবার দিতে হবে, কারণ পাঙ্গাস মাছগুলো আপনার উপরের স্থলের মাছ, এরা আপনার সবসময় উপরের স্থলে থাকে, পানির উপরে দেখবেন বেশি বেশি থাকে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ভাসমান ফিড খাবারটা দেওয়ার জন্য। কিন্তু আবার আমাদের মাঝে অনেক চাষিরা রয়েছে যারা আপনার ডুবন্ত খাবারটা দেয়, তো আপনারা চাইলে ডুবন্ত খাবারটাও দিয়েও চাষ করতে পারবেন। কিন্তু এটা আপনার মিশিংয়ের দ্বারা যে আমিষগুলো রয়েছে, এরকম প্রোটিনযুক্ত খাবারগুলো একসাথে মিক্স করে আপনার মিশিং দিয়ে কিন্তু খাবারটা বানিয়ে নিয়ে আপনার ভাসমান খাবারটা বানাইতে পারবেন। মাছগুলোকে যখন খাবারটা দিবেন তখন আপনারা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন যেন আপনার মাছগুলোকে যখন আপনার ভাসমান খাবার দিবেন তাহলে আপনার আমিষযুক্ত খাবারটা দিতে হবে, যেরকম আপনার 27 থেকে 30% বা 29% খাবারটা দিতে হবে। আর যদি আপনার ডুবন্ত খাবার দেন তাহলে আপনার অবশ্যই 28 থেকে 30% খাবারটা দিতে হবে। তাহলে আপনার মনে করেন পাঙ্গাস মাছ আপনার সঠিকভাবে খাবারটা গ্রহণ করতে পারবে, দ্রুত আপনার বড় হতে থাকবে। আমাদের মাঝে অনেক চাষিরাই আছেন যারা পাঙ্গাস মাছ চাষ করেন, কিন্তু আবার অনেক চাষিরা রয়েছে যারা নতুন মাছ চাষ করতে চাচ্ছেন পাঙ্গাস মাছ। তাদের জন্য অবশ্যই একটা কঠিন আপনার চাষ হবে আপনার পাঙ্গাস মাছ, কারণ বর্তমান সময় কিন্তু আপনার পাঙ্গাস মাছের আপনার 1 কেজি মাছ উৎপাদন করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। যেরকম আপনারা যদি 1 কেজি পাঙ্গাস মাছ তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 100 থেকে 140 টাকা পর্যন্ত আপনার প্রায় 1 কেজি মাছ খরচ করতে আপনার লেগে যাবে। তো এখন দেখা গেছে যে আপনার এই মাছটাই বাজারে বিক্রি করতে পারবেন কত টাকা। আপনাকে অবশ্যই আগে বাজারটা আপনার নির্ধারণ করতে হবে যে বাজারটা কীরকম, মাছের পোনার দাম যাচ্ছে বা মাছটা কেনার পর কীরকম খরচ হবে, কত টাকা বিক্রি করতে পারবেন, এই হিসাবটা আপনার করে তারপর আপনাকে মাছ চাষ করতে হবে। তো এর পাশাপাশি যদি আপনারা খেয়াল রাখেন যে পাঙ্গাস মাছের সাথে যদি আপনারা মিশ্রভাবে কিছু কার্পজাতীয় মাছের পোনা দিয়ে দেন চাষের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার এক্সট্রা একটা টাকা আসবে। তো যেরকম আপনার কার্পজাতীয় মাছের সাথে রুই মাছ আছে, আপনার কাতলা মাছ আছে, মিরকা মাছ আছে, এগুলো যদি আপনার কিছু মাছ আপনার পুকুরে দিয়ে দেন পাঙ্গাস মাছের সাথে, সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো থেকে এক্সট্রা একটা টাকা আসবে। তাই আপনারা যারা পাঙ্গাস মাছের পোনা চাষ করবেন বা চাষ করতে চাচ্ছেন, অনেকে নতুন রয়েছেন, তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনার পাঙ্গাস মাছের কিন্তু আপনার 2টি জাত রয়েছে। যেরকম একটা হলো আপনার লম্বা জাত, আরেকটা হলো আপনার মোটা হয়ে থাকে কিন্তু আপনার মাছটা বড় হয় না। তো সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে মাছটা অল্প পরিমাণ বড় হওয়ার পর আপনার মাছটা আর বড় হবে না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে লম্বা জাতের মাছটা সিলেকশন করতে হবে, যাতে করে দেখা গেছে আপনি 6 মাস চাষ করার পর এক একটা মাছ 2 থেকে 2.5 কেজি বা 3 কেজি পর্যন্ত হয়ে থাকে, এরকম মাছ সিলেকশন করতে হবে। তাই প্রিয় খামারি ভাইরা, আপনারা ভালো এবং লম্বা জাতের বোয়াল্লা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের হাতেও ভালো এবং স্বাস্থ্যসম্মত মাছের পোনা আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।